আবারও একটা সুন্দর সকালে আমার সকল প্রিয় পরিবারকে আমার তরফ থেকে গুড মর্নিং জানাচ্ছি। তো সকাল এখন 7:30, আর আমি এখনই মায়ের খাবারটা রেডি করে নিচ্ছি। তো আজকে গোলা রুটি করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে। কারণ এমনি যদি লবণ দিয়ে করতাম তাহলে খেতে অতটা ভালো লাগতো না, তার সাথে মিষ্টি, চিনি কিংবা গুড় টুড় এসব ভালো হলে ভালো হতো। আর যেহেতু মায়ের চোখের অপারেশন হয়েছে, তো মিষ্টি জিনিসটা এখন খাওয়া উচিত না, ওই কারণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়েই করি। তো মা শুধু খেয়ে নেয়, গরম গরম দিয়ে দিই। তো আজকে ভাবলাম সরচুকলি করি, কারণ আগের দিন মনে হয় মুড়ি দিয়েছিলাম, হ্যাঁ মুড়ি দিয়েছিলাম আলু ভাজা দিয়ে। তো একদিন মুড়ি, একদিন গোলা রুটি, একদিন চাউমিন, এভাবেই দিই। প্রতিদিন যদি একঘেয়ে সরচুকলি ভেজে দিই মাকে, তাহলে আমারও অতটা ভালো লাগবে না এক রান্না করতে, আর মায়েরও খেতে অতটা ভালো লাগবে না। তো সরচুকলি হয়ে গেছে। আর এখানে ছেলের জন্য সকালবেলায় দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম, আর এখন একটু বেলা হয়ে গেছে বলে ছেলেকে আমি ছোলা ছাতু খাওয়াচ্ছি কয়েকদিন ধরে, কারণ ওর শরীরটা আগের থেকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যেহেতু ঠান্ডা লেগে খুবই শরীরটা খারাপ হয়ে গেছে। তাই একটু সামান্য লবণ, একটু চিনি দিয়ে 1 গ্লাসের একটু কম জল নিয়ে ওকে ভালো করে ছাতুটাকে গুলে দেবো। আর ও এটা খেতেও ভালো, মানে ও ভালো লাগছে ওর খেতে, আর ও খাচ্ছেও। তো সকালে একবার দিই, আর ঘুম থেকে ওঠে বিকেলবেলার দিকে তখন একবার দিই। তো খাওয়ার পরে দেখছি দুদিন থেকে একটু শরীরের উন্নতি হয়েছে, তো ভাবছি এটা ডেইলি এই মেনটেন করব। তারপরে আজকে নিয়েছিলাম পুঁটি মাছ আর চিংড়ি মাছ। তো পুঁটি মাছটা নিলাম কারণ বহুদিন পুঁটি মাছ খাইনি, আর অল্প করে নিয়ে নিয়েছি, আর মাছগুলো মোটা মোটা ছিল, তাই ভাবছিলাম একটু বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল করবো, আর এখানে চিংড়ি মাছটা ভাজবো। দেখা যাক কী করা যায়, এখনও ভেবে উঠতে পারিনি কী রান্না করব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর খুব অল্প তেলেই চিংড়ি মাছগুলো ভাজবো, কারণ চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি তেল প্রয়োজন হয় না। তো সবগুলো একবারে দিয়ে তারপরে নাড়াচাড়া করব, তার মধ্যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। আর দেখবে চিংড়ি মাছ যদি খুব হিটে লাল লাল করে বেশি ভাজা হয় না, খেতে ভালো লাগে না। একটু হালকার ওপর ভাজলে চিংড়ি মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো আমি সেরকমই খুব একটা হাই হিটে ভাজবো না, তো গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিয়েছি। তো ভাজতে শুরু করে দিচ্ছি, আর এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বেশি লাল লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর সুধর্ণরও খেতে ভালো লাগবে না, আমি যেহেতু খাবো তো আমারও ভালো লাগবে না বলো। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে পুঁটি মাছটাকে ভাজতে বসিয়েছি। তো সবজিটাকে কাটতে হবে, আজকে বেশি কিছু করবো না, কারণ কালকে কাটতে করলা ভাজা, ডাঁটা ভাজা সবই রয়ে গেছে, ওগুলো গরম করবো। আর বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল করবো, আর চিংড়ি মাছের একটু মানে ডিমের কারি যেমন করে না, সেরকম মশলা দ্বারা একটা তরকারি করবো। তো চিংড়ি মাছের একটু ঝোল করবো, সামান্য মশলা, একটু পেঁয়াজ দিয়ে। আর সুধর্ণকে স্নান করিয়ে দিলাম, সুধর্ণ গেছে একটু জেম্মাদের ঘরে। চলো তোমরা সঙ্গে থাকো। ওইদিকে চিংড়ি মাছটা ভাজার পর তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি পুঁটি মাছটাকে ভেজে নিচ্ছি। সেম একই প্রসেস, পুঁটি মাছ ভাজতেও খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, তো অল্প তেলেই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেল। আর পুঁটি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে ফোড়ন দিয়েছি। তারপরে এর উপরেই আমি কেটে রাখা বেগুন আলুটা দিয়ে দেব। তো ভালো করে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর জল দিয়ে ঢেকে দিয়ে দেবো। আর আজকে দুপুরবেলার দিকে সহেলিরা এলো, তো ওদের জানতাম আগে থেকে আসবে, ওই কারণে ওদেরকে একটু ওয়েলকাম করতে গিয়েছিলাম। আর সুধন্য দেখেছে যে মাসি মেশো এসেছে, তা আগে বাতিকে ব্যাগটাকে আগেই ও সিঁড়ি দিয়ে উঠে নিয়ে চলে যাচ্ছে, এত ভারী তাও নিয়ে যাচ্ছে, ওর এত আনন্দ হয়েছে। তারপরে এসে দেখছি রান্নাঘরে আমার তরকারি রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ করব, তো মা বললো আমি খাবো না, ওই কারণে আজকে আর করবো না, কালকে করব। একটা রান্না কমে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুঁটি মাছের ঝোলটা ফুটছে, তো আর একটু পরে তেল ফেলে নামিয়ে নেব। তেল পাড়া বলতে ওই 5 ফোড়ন দিয়ে আর একবার ফোটাবো। তো সুধর্ণ মাসিদের কাছে গেল, কারণ সহেলিরা এসছে, পলিদিরা এসছে। আর আমি একটু ঘরে এলাম, তোমাদের সাথে কথা বলা হয়নি, তো তোমাদেরকে তো আজকে বলাই হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দীপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলেও চেষ্টা করতে হবে ভালো থাকার। আমি
আমি স্নান টান করে ভাজতে বসেছি পটলের লতির চাপড়ি। তো এটা খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো এটা গরম গরম খাবো বলে স্নান টান করে খাওয়ার একটু আগেই বানাচ্ছি। আর এতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা লঙ্কা, আর পটলের লতিগুলোকে খুব কুচি কুচি করে কেটে তাতে অল্প পরিমাণে বেসন আর মুসুরির ডাল দিয়েছি অল্প পরিমাণে, যাতে একটু মচমচ করে, ওই কারণে। তো খেতেও খুব দারুণ হয়েছিল, এটা আমার খুব ফেভারিট খাবার। বন্ধুরা, গুড আফটারনুন। এখন সকাল না, তো এখন বিকেল হয়ে গেছে, তো তোমাদেরকে গুড আফটারনুন বলে দিলাম। আর আজকে পরেছি এই দেখো গেরুয়া কালারের একটা শাড়ি। আর এই শাড়িটা অনেক দিন পর পরছি। এই শাড়িটারও একটা হিস্ট্রি আছে। এটা আমার মা আমার বিয়ের যখন প্রথম বছর পুজোতে শাড়ি দেয় না, মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সব শাড়ি আসে, সব জামা কাপড় সব কিছুই আসে সবার জন্য। তো আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো আমি একবার পরেছিলাম বিয়ের প্রথমবার দুর্গা পুজোতে, তারপর আর কোনো দিনই পরিনি, কারণ তখন প্রচণ্ড পাতলা রোগা পাতলা ছিলাম। আর এখনও রোগা পাতলা আছে, কিন্তু আগের তুলনায় একটু পাতলা আছে, কিন্তু প্রচণ্ড ভারী ছিল শাড়িটা। এখন পাচ্ছি, এখন কোনো ব্যাপার নেই। আর রিলস ভিডিও বানাবো, তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরা যাক। ম্যাচিং একটা নীল কালারের ব্লাউজ পরেছি, বেশ ম্যাচিং হয়ে যাবে। আর সুধন্য ঘুমিয়েছে, যতক্ষণ ঘুমিয়ে থাকবে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নেবো। উঠে পড়লে আর হবে না, কারণ ঘুম থেকে উঠলে একটু কান্নাকাটি করবে। বিকেলবেলার দিকে দুপুরে যখনই ঘুমাবে তখনই একটু কান্নাকাটি করবে। তখন কটা রিলস ভিডিও বানিয়ে নিই। এখনও আমার পুরো সাজ কমপ্লিট হয়নি, এখনও লিপস্টিক করবো, মাথা যাবো, এখন প্রচুর কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে সব বুঝতে পারবে। তখন আমার সাজটা পুরো কমপ্লিট হলো। আর আজকে মাঝে সিঁথি করেছি, বড় করে সিঁদুর পরেছি, আর লিপস্টিক পরেছি। টিপ পরিনি, ভালো লাগলো না, গরম লাগছে, এমনিতে প্রচণ্ড গরম পড়ছে। তো চলো এবার বানিয়ে নিই একটা রিলস ভিডিও, তো তোমরা সঙ্গে থাকো। ডিও কিছুক্ষণ বলবো না, প্রায় অনেকক্ষণ ধরে সুধন্য প্রীতির সাথে খেলা করছিল। এখন ডিও হাঁপিয়ে গেছে, এত খেলাতে মত্ত ছিল, একবারে হাঁপিয়ে গেছে, দিয়ে এখানে শুয়ে পড়েছে। আর বেশিরভাগ সময়টাই ডিও এই ঘরেই থাকে। তো আজকে ডিওর মা বাবা গেছে শপিং করতে, ডিও এখানে আমাদের সাথে খেলা করছিল। তো ডিওর সব কিছু আমার ভালো লাগে, তার মধ্যে এইভাবে শুয়ে থাকাটা আরও বেশি। ডিওর বাবা মা সবাই গেছে শপিং করতে বহরমপুর। তো ডিও এখন আমাদের দায়িত্বে আছে। ডিওকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হলো। এবার ডিওর খাবার সময়, আর একটু পরেই খাবে ডিও। তো ডিওর একটা গুণ কি বলতো, বলবো, হিংসা। আমার ছেলেকে কিংবা আমার মেজো ভাসুরের মেয়েকে আমার যদি মেজো যা কোলে নেয়, তাহলে ওর খুব প্রচণ্ড হিংসা হয়। তাছাড়া আমার বড় যা, তারপরে আমার বড় ভাসুর যদি ডিওর সামনে আমার ছেলেকে কিংবা যদি প্রীতিকে কোলে নেয়, তাহলে হিংসায় চলে যাবে, কি বলবো, একবারে কি ঝগড়া, ওদেরকে নামিয়ে ওকে আদর করতে হবে, এরকম ব্যাপার।